এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় বৃত্ত, এই অধ্যায়ের অনুশীলনী 10.3 আজকে আমরা কত নাম্বারটা সমাধান করব? 13 নাম্বারটা সমাধান করব। তো 13 নাম্বারের মধ্যে বলছে কি কি বলছে, নিম্ন বর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বের করতে হবে? ক্ষেত্রফল। এর আগের পর্বে আমরা কি শিখছিলাম? কিভাবে পরিধি বের করতে হয়, তাই না? তো যেহেতু বলছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, ফাই আর স্কয়ার। কি? ফাই আর স্কয়ার বর্গ একক। এটা কিসের সূত্র? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে চলো আমরা এক এক করে এখন আমরা বৃত্তের ক্ষেত্রফলটা সমাধান করি। তো আমরা প্রথম ক নাম্বারটা সমাধান করি। তাহলে ক সমাধান। সমাধান প্রথম লিখবো কি? দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে বৃত্তের। কি দেওয়া আছে? বৃত্তের কি দেওয়া? দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কি সমান? আর সমান কত সেমি? 12। কত? 12 সেমি। আর আমাকে কি বের করতে হবে? ক্ষেত্রফল। কি বের করতে হবে? ক্ষেত্রফলের সূত্র আমরা লিখবো। তাহলে লিখবো অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল সমান, সূত্রটা কি? ফাই আর স্কয়ার বর্গ একক। এখন যার যার জায়গায় যার যার কি বসাবো? মান বসাবো। প্রথম কি আছে? ফাই। ফাইয়ের মান কত? 3.14 ইন্টু আছে। আর এর মান কত? 12। কত? 12। আর এর উপরটা কি আছে? স্কয়ার। বর্গর জায়গায় বর্গ, একক মানে কি? সেমি। এখন ক্যালকুলেটরে আমরা একসাথে এই সমাধানটা করব। তো দেখি ক্যালকুলেটরটা। প্রথম কত আছে? 3.14 ইন্টু তারপরে কত? 12 স্কোয়ার। একসাথে সমান দিলে আসবে হচ্ছে 452.16। কত আসবে? 452.16 বর্গ সেমি প্রায়। কি দিব? এটাই হচ্ছে কি আমাদের আনসার। বুঝতে পারছি? ওকে, তাহলে তোমরা এটা লিখো, আমরা পরবর্তীতে আমরা এই দুইটা সমাধান করতেছি। তাহলে এখন আমরা সমাধান করব কত নাম্বারটা? খ নাম্বারটা। একটা কিন্তু শেষ, এখন আমরা এইটা সমাধান করব। এখানে কি লেখা আছে? ব্যাস 34 সেমি। আগে কিন্তু ব্যাসার্ধ ছিল, এখন কি দেওয়া আছে? ব্যাস। তার মানে এই ব্যাসকে আগে ব্যাসার্ধ বানাতে হবে। কি বলছি? এই ব্যাসকে আগে কি বানাতে হবে? ব্যাসার্ধ। কারণ আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, ফাই আর স্কয়ার। আর মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। আর মানে কি? তাহলে আমাদের ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসকে যদি আমরা ব্যাসার্ধে আনতে চাই, কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। কত দিয়ে? তার আগে আমরা লিখবো সমাধান। দেওয়া আছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসকে 2 আর দ্বারা প্রকাশ করা হয়। কি আর দ্বারা? 2 আর দ্বারা। তো বৃত্তের ব্যাস 2 আর সমান কত? 34 সেমি। মনে রাখতে হবে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। আচ্ছা, আমরা বৃত্তের ব্যাস, এই ব্যাসকে আমরা এখন কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ব্যাসার্ধ। যেমন এখানে 2 আর আর মধ্যখানে কি আছে? গুণ আছে। দুইটা গুণ ওই পাশে গেলে কি হবে? ভাগ। আমরা লিখবো অতএব বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর সমান। তো 2 দ্বারা ভাগ করতে হবে 34কে। সেমি। 34কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 17 দুগুণে 34। 17 সেমি। এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে লিখবো অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান ফাই আর স্কয়ার বর্গ একক। এখন মান বসাই। ফাইয়ের মান হচ্ছে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 17, উপরে হবে স্কয়ার আর এখানে হবে বর্গ সেমি। এই সবটি যদি গুণ করি কত? 3.14 ইন্টু 17 উপরে আছে হচ্ছে স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 907.46 বর্গ
সেমি প্রায়। এখন তোমরা লিখতে পারো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলেই এখানে খ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমি ক নাম্বারটা যেভাবে করছি, এখানে গ নাম্বারটা কি একইভাবে, গ নাম্বারটা কি এটা এইচডব্লিউ থাকবে, অর্থাৎ হোমওয়ার্ক থাকবে। তোমরা যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো, তোমরা এখানে গ নাম্বারটা নিজে নিজে করবা, কমেন্ট বক্সে উত্তরটা লিখবা। আর যারা যারা অফলাইনে আছো, আমার সামনে ক্লাস করতেছো, তোমরা কি করবা, এটা বাড়ির থেকে নিজে নিজে করে আনবা, কেমন? তাহলে আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে 13 নম্বরের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে 14 নম্বরটা সমাধান করব।